আমরা প্রত্যেকে জীবনে লড়াই করে বেঁচে থাকি। একটা যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের জীবনযাত্রা এগিয়ে নিয়ে চলি। ঠিক এরকম একটা সাদামাটা গল্প বলে সমরেশ মজুমদারের লেখা দিন যায় রাত যায় এই বইটি। তো বইটির কেন্দ্রীয় চরিত্র তিস্তা, যে প্রেসিডেন্সিতে পড়ার সময় সুমিত নামে একটি ছেলের সঙ্গে পরিচয় হয়, তার সঙ্গে ভালোবাসা এবং ঝোঁকের বশে বিয়েও হয়ে যায়। তবে এরপরেই তার জীবনে ঘনিয়ে আসে এক কালো মেঘের ছায়া। ঠিক সেই সময় সে সুমিতের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে, যার ফলে তাদের বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। এরপরে তিস্তার জীবনটা আরো দুর্বিষহ হয়ে ওঠে। ধীরে ধীরে লড়াই করে সে জীবনে আরো প্রতিষ্ঠিত লাভ করে এবং তার আবার নতুন করে বিয়ে হয় পবিত্র নামে একটি ছেলের সঙ্গে। তবে এরপরেও তিস্তার জীবন থেমে থাকেনি, আরো লড়াই সে চালিয়ে যায়। একটা ছোট্ট তার মেয়েও হয়। কিন্তু এরপরে অরিত্র জীবনে তার আর একটা মোড় আসে। সে জানতে পারে যে অরিত্রর যে আগের স্ত্রী ছিল তার সঙ্গে তার ডিভোর্স হয়নি। এই নিয়ে তার স্ত্রী একটা গোলমাল বাঁধায়। এরপর কি ঘটে সেটা আমরা বইটা বললে জানতে পারবে, কারণ আরো স্পয়লার হয়ে যাবে বললে। কিন্তু আমি বইটা ব্লাড অংশ পড়ে শোনাচ্ছি, যেটা পড়লে তোমাদের একটা অনুভূতি হবে অন্যরকম। তো বলছে, কেন এমন হয়? কেন একটি মেয়েই বারবার হবে সর্বশান্ত? কেন জীবন শুরুর স্বপ্নের সঙ্গে এত অমিল পরবর্তী জীবন প্রবাহের? তিস্তার আশ্চর্য জীবন কাহিনীর মধ্য দিয়ে এমনই নানান অমোঘ প্রশ্নের উত্তর খুঁজেছেন সমরেশ মজুমদার। তোমরা যারা সাদামাটা উপন্যাস পড়তে পছন্দ করো, সামাজিক উপন্যাস, তাদের ক্ষেত্রে এই বইটা খুবই ভালো হবে। তোমরা অবশ্যই এই বইটা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আর এরকম আরো বইয়ের রিভিউ পেতে আমাকে ফলো করতে ভুলো না।